অনেক দিন পরে একটা গর্জিয়াস ভিডিও নিয়ে আসলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। এটা পপি ফুলের মতো করে আর কি সেলাই করেছি। জানি না কতদূর করতে পেরেছি, তবে আমার কাছে খুবই ভালো লাগছে। সেলাইয়ের জন্য নিয়েছি ডিএনসি সুতা। এখানে 3 কালারের সুতা আমি নিয়েছি, খয়েরি, মিষ্টি আর লাল। সর্বপ্রথম বর্ডার লাইন দিয়ে মোটা সুতা দিয়ে একটু মোটা মতো করে বর্ডার করে নিয়েছি। যখন আমি পাপড়িটা সেলাই করব, যাতে পাপড়ির মাথার দিকটা একটু ফুলে থাকে এবং গর্জিয়াস দেখায়। আর এখানে যে ডিএনসি সুতা নিয়েছি, সেখান থেকে আমি 2 তার সুতা বাইর করে নিয়েছি পুরোটা সেলাই করার জন্য। একটা ছোট আর একটা বড় করে সেলাই করব, যাতে পাপড়ির নিচের দিকে যে জায়গাটা ওখানে বেশি হেভি বা মোটা না হয়ে যায়। এই জন্য পাপড়ির মাথার দিকটা একটু বেশি করে সেলাই দিব। এখানে ছোট ছোট করে সেলাই প্রথমে করে নিয়েছিলাম, পরে একটু বড় করে সেলাই করে নিচ্ছি, যাতে ছোট সেলাইগুলো দেখা না যায়। আবার ছোট সেলাইগুলো দেওয়ার জন্য পুরোটা পাপড়ি সুন্দর মতো কভার হয়ে যাবে, দেখতেও গর্জিয়াস লাগবে। তবে এখানে প্রত্যেকটা পাপড়ি সেলাই করে কমপ্লিট করা হয়ে গেলে মাঝে সেলাইটা করব। লাস্টের যে ফুলের পাপড়িটা আমি সেলাই দিচ্ছি, এখানেও কিন্তু বর্ডার লাইন সেলাই করে নিয়েছিলাম, নিয়ে পুরোটা ভরাট দিয়েছি। ফুলের মাঝখানটা ফ্রান্স নট স্টিচ দিয়ে পুরোটা কভার করব এবং মাঝখানে খানিকটা অংশ ফাঁকা রেখে সেখানে সবুজ সুতা দিয়ে সেলাই দেব। সাইডের যে ফুলটা সেলাই দেখছেন, সেম এইভাবে মাঝখানটা সেলাই করব। এবং মাঝখানে সেলাইয়ের জন্য আমি একটার সুতা নিয়েছি, যাতে এটা বেশি পাতলা এবং রিয়েল মনে হয়। এই কারণে আমি এখানে একটার সুতা নিয়েছি। 2টার সুতা নিলে একটু মোটা হয়ে যেত, দেখতেও তো বেশি গর্জিয়াস লাগতো না। শুধু ফুলের মাঝখানটায় একটার সুতা দিয়ে সেলাই করছি, তাছাড়া সমস্ত সেলাইগুলো 2টার সুতা দিয়ে হবে। এখানে যে পাতাটা সেলাই করছি, এখানেও আমি 2টার সুতা নিয়েছি এবং সাইডটা আমি সেলাই করে নিয়েছি, যাতে যখন আমি এখানে ভরাট সেলাই দিব তখন সেলাইটা সরে না আসে এবং ফিক্সড হয়ে থাকে। এই জন্য এটা করবো। আর এভাবে সেলাই করলে কাপড়টা ঘুষিয়ে আসে না, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। আর সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।